অসুবিধা হচ্ছে, কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না, সেই জন্য ক্লাস বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, গরমের মধ্যে যে গরম পানি গরম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে যায়, এই গরমে পড়াশোনা করা সম্ভব হয় না। আমাদের পরীক্ষা, স্কুল খোলা থাকে না সবসময়, পরীক্ষা কিভাবে দিব, পড়বো কিভাবে, এটা নিয়ে দুশ্চিন্তা। এই ধরনের স্কুলটা বন্ধ দিলে খুব ভালো হতো, ক্লাস করতে খুব অসুবিধা হয়ে যায়, ক্লাস করতে খুবই কষ্ট হয়ে যায়। কারেন্ট থাকে না, এই জায়গায় কারেন্টের খুব অসুবিধা হয় আমাদের, যে ক্লাস করতে খুব সমস্যা হয়ে যায়। স্কুলটা বন্ধ দেওয়া। বিদ্যুৎ চলে গেলে তো বাচ্চা কাচ্চার প্রচন্ড সমস্যা হয়, মানে গরমে গা ঘেমে যায়। বিদ্যুৎটা হচ্ছে থাকলে বাচ্চা কাচ্চার সুবিধা হয় সবচেয়ে বেশি। আর গরমে মানে অনেকদিন তো স্কুল বন্ধ থাকলেও পড়াশোনার বাচ্চা কাচ্চার ক্ষতিও হয়ে যায় এতে। স্কুল মনে করেন যে একদিন বন্ধ থাকলে, বাসায় থাকলে তো পড়াশোনা করে না। এই প্রচন্ড গরমের মধ্যে আমাদের ছেলেমেয়েরা আসছে, তারা খুবই সংখ্যায় কম। আমার 2 শিফটের স্কুল, আমার মর্নিং শিফট এবং ডে শিফট। মর্নিং হলো মেয়েরা, ডেতে হলো ছেলেরা। তো মর্নিংয়ে আমি বাচ্চাদেরকে, মেয়েদেরকে যথেষ্ট আমি সাড়া পাচ্ছি, কিন্তু পাশাপাশি আমি 12টা থেকে যে 5টা আমাদের যে পরীক্ষাটা, ছেলেদের একদমই সাড়া পাচ্ছি না। বিশেষ করে এই সময়টা, 12টা থেকে যে সময়টা, সারাদিনই এমনিতেও আমাদের বিদ্যুৎ থাকে না, প্রায় যে লোডশেডিং হচ্ছে, খুব ঘন ঘন লোডশেডিং হচ্ছে। তো সেই ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যে দেখা যায় বাচ্চারা, আমার এক একটা ক্লাসে বাচ্চারা তো একসাথে জড়ো হয়ে বসতে হয়। তারা যখন বিদ্যুৎ থাকে না, তাদেরকে ক্লাসে বসেই রাখতে পারি না, তারা দৌড়াদৌড়ি করে বের হতে চায়। আমাদের একটা পানির ট্যাঙ্ক বড় ধরনের আছে, এখানে আমরা ঠান্ডা পানি বারবার উঠাচ্ছি যখনই বিদ্যুৎ থাকে। বাচ্চাদেরকে আমরা অলরেডি বলে দিয়েছি, তারা বোতল দিয়ে বাসায় রুমে নিয়ে একটু পরপর পানি খাবে। আর যাদের আরেকটু সমস্যা, তারা বারবার নিচে আসে, আমাদের এখানে পানিতে ঠান্ডা পানির ব্যবস্থা করেছি। ওরা এসে দেখা যায় পানিও খায়, সাথে সাথে হাতে মুখে দিচ্ছে। মানে ওদেরকে সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা যতটুকু প্রয়োজন সেভাবে তাদেরকে হেল্প করছি। যেই বাচ্চাদের এই একটু শ্বাসকষ্ট, অ্যাজমা বা অন্যান্য অনেক সময় হার্টের অনেক বাচ্চাদের সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা যাদের থাকে, অভিভাবকদের বলেছি যে এই মাসটা আপনাদের ওদেরকে একটু আমরা দেখবো, কোনো অসুবিধা নেই। যাদের এরকম শারীরিক অসুস্থতা থাকবে, শারীরিক মানসিক অনেক অসুস্থতায় থাকে ওদের, ওরা যেন এই মাসটা আমাদের, এই যদি কয়েকদিন তাপমাত্রা বেশি থাকে, যেমন আজকেও আমাদের এখনো তাপমাত্রাটা আমাদের লাইক ফিল করছি আমরা 41 বোধহয় 41। তো এরই মধ্যে আমরা এইভাবে বাচ্চাদেরকে, অভিভাবকদের বলতেছি যাতে ওই বাচ্চাদেরকে অন্তত না পাঠায়, তাদেরকে একটু যত্ন নেয়, বাসায় রেখে কেয়ার করে।